বৈশাখের দুপুরে ছোট্ট লাবণ্য আমবাগানে আম কুড়োতে যায়। তখনও কিছু গাছের আম পাকেনি। লাবণ্য আম গাছের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে, ইস, আমি মাকে ঘুম পাড়িয়ে এসেছি, কিন্তু কি অদ্ভুত, একটাও আম পাকেনি। বাড়ি ফিরে গেলে মায়ের বকুনি তো খেতেই হবে, তার উপর আবার পাকা আমও তো পেলাম না। কি যে করি এখন? কালকে তো দেখে গেলাম কত আম পেকেছে, কি জানি বাবা, বুঝতে পারছি না। আর তখনই ঝড়ঝড় শব্দ করে একটা আম মাটিতে পড়ল। লাবণ্য দৌড়ে গেল আমটা কুড়ানোর জন্য। এই মেয়ে, কে তুমি? এই ভর দুপুরে আম কুড়োতে এসেছো? আমি লাবণ্য গো। আচ্ছা পাকা আম, এখানে এতগুলো আম, কিন্তু কি অদ্ভুত, একটাও পাকা আম আমি দেখতে পাচ্ছি না কেন গো? এই মেয়ে, তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে পালিয়ে চলো, না হলে ওই লোভী শাকচুন্নি আমাকে আর তোমাকে খেয়ে ফেলবে কিন্তু। কি বলছো গো পাকা আম? তার মানে এখানের সব গাছের পাকা আম ওই শাকচুন্নিই খায়? ওকে তোমরা বকো না কেন? এই পুচকে মেয়ে, তুমি জানো ওকে বকলে ও কি করবে? কি করবে গো? আমাদের গাছ থেকে তুলে ওই রাস্তায় ঝুলে ফেলবে, আর তারপর পা দিয়ে আমাদের উপর নাচানাচি করবে যতক্ষণ না আমাদের পেটটা ফেটে যায়। এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমরা মুখ বুজে আছি। তুমি তাড়াতাড়ি আমায় নিয়ে চলো, না হলে ও আমাদের ধরে ফেলবে। আচ্ছা পাকাম, তুমি একা কেন গো? আর পাকাম, ওরা কোথায়? তুমি কি জানো পাকাম? তুমি ভয় করো না পাকাম, আমি তো আছি। ওই শাকচুন্নি আমাদের কিচ্ছু করতে পারবে না। আর তখনই গাছের থেকে একটা কাঁচা আম বলল, এই পুচকে ছোড়া, তোমার তো ভীষণ সাহস। তুমি শাকচুন্নিকে দেখেছো কখনো? না, দেখিনি। তবে এই গাছগুলো কি শাকচুন্নি লাগিয়েছে? না। তবে ওই শাকচুন্নি একা তোমাদের খাবে কেন? আমাদেরও তো অধিকার আছে, আমরাও খাবো। আর তখনই শাকচুন্নির ঘুম ভেঙে যায়। গাছের উপর বসে লাবণ্যকে দেখে বলতে থাকে, কে রে এই পুচকি মেয়ে, আমার এই গাছের আম নিতে এসেছে? আমার এই গাছের আম নিলে তোর হাত আমি কেটে নেব। তারপর শাকচুন্নি দেখতে পায় লাবণ্যর হাতে একটা পাকা আম। তা দেখে শাকচুন্নির গা জ্বলতে থাকে। তখন শাকচুন্নি একটা একটা পাকা আম খেয়ে লাবণ্যর দিকে আমের আঁটি ছুঁড়তে থাকে। এই লোভী শাকচুন্নি, আমায় আমের আটি ছুঁড়ছো কেন? আমার লাগে না বুঝি? নিজে আম খাচ্ছে আর আমার দিকে আমের আটি ছুঁড়ে মারছে। আর এখানে আম কুড়াতে আসবি? এই পুচকি মেয়ে, আর যদি এসেছিস তবে তোর ঘর মুখে দেব। চলে যায় এখান থেকে, চলে যায় এক্ষুনি। লাবণ্য মনে মনে ভাবল, এই শাকচুন্নি তো মস্ত খচরানি, একা একা ও সব পাকা আমগুলো খাবে, আরও কাউকে খেতে দিবে না। এ তো মহা মুশকিল, কি করি এখন? এইসব ভাবতে ভাবতে লাবণ্যর মাথায় ভয়ঙ্কর একটা বুদ্ধি এলো। ঠিক আছে শাকচুন্নি, তোমার একদিন কি আমার একদিন, কাল তোমার একটা হেস্তনেস্ত আমি করবই। এই বলে লাবণ্য বাড়ি ফিরে যায়। তারপর সে পরদিন ঠিক একই সময় আবার আম কুড়াতে আসে আম বাগানে। লাবণ্যর হাতে সেদিন একটা খুব সুন্দর পাকা আম ছিল। আর লাবণ্য আম গাছের তলায় এসে তার হাতে থাকা আমটা ফেলে দেয়। তারপর সে আমটাকে আবার কুড়াতে থাকে। তা দেখে, এ কি করছো? এই পুচকি মেয়ে, এ কি করছো তুমি? শাকচুন্নি দেখলে
তোমার ওই আমগুলো নিয়ে নিবে আর খেয়ে নিবে। এই কি করছো তুমি? তোমরা চুপ করো তো। পাকা আম আর কাঁচা আম, শাকচুন্নি মাসি কখনো এমন মিষ্টি আম খেয়েছে? তোমাদের মতো তেতো আম নয় এটা, এটা খুব টেস্টি আম। এই মেয়ে কি বলে রে কাঁচা আম? আমাদের থেকেও নাকি ভীষণ মিষ্টি। তবে হ্যাঁ, আমাদের থেকে সাইজে অনেক বড়, আর ওর শরীরটাও ভীষণ চকচকে, যেন ভ্যাসলিন মেখে এসেছে। এটা ঠিক, আমটাকে খুব সুন্দর দেখতে। হঠাৎ এই কথা শুনে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। শাকচুন্নি গাছের উপর থেকে দেখে আরে এ কি, এই পুচকে মেয়ের সাহস তো কম নয়। এই বলে শাকচুন্নি গাছ থেকে নেমে আসে আর লাবণ্যর হাত থেকে সব কটা আম কেড়ে নেয়। এই শাকচুন্নি মাসি, আমার আমগুলো দিয়ে দাও। এগুলো আমার আম, দিয়ে দাও বলছি। এগুলো আমি আমাদের বাগান থেকে পেড়ে এনেছি, এগুলো তোমার গাছের আম নয় কিন্তু। কি গো, বলো পাকা আম, বলো কাঁচা আম, আমি ঠিক বলিনি? এই পুচকে মেয়ে, আমি আমগুলো দেখেই বুঝতে পেরেছি এগুলো এই গাছের আম না। আহা, দারুণ দেখতে, খেতেও তবে ভীষণ টেস্ট হবে। কি বড় বড় এই আমগুলো। এই পুচকে মেয়ে, এই আমগুলো কোন বাগান থেকে নিয়ে এলি? আমাকে বল, না হলে আমি এগুলো নেব কিন্তু। না, তোমায় বলবো না। তুমি ভীষণ পাজি শাকচুন্নি মাসি। এই মেয়ে বলিস না, তবে এই লোভী শাকচুন্নি সব শেষ করে দিবে। একটাও আম খেতে পাবি না তুই। এই পুচকি, বলবি না তো? এই দেখ। এই বলে যেই শাকচুন্নি ওই আমে কামড় বসালো, অমনি শাকচুন্নির সব দাঁত ভেঙে রক্ত পড়তে আরম্ভ করলো। আর শাকচুন্নি কাঁদতে কাঁদতে বলল, ওরে বাবা রে, এটা কিসের আম রে বাবা, কি শক্ত পাথরের মতো। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে, সব দাঁত ভেঙে গেল রে বাবা, মরে গেলাম, আমাকে বাঁচা। এই পুচকে মেয়ে, আমার আম খাওয়া বন্ধ করে দিলি তুই। এই বলতে বলতে শাকচুন্নি বাতাসে মিলিয়ে গেল, আর কাঁচা আম, পাকা আম ও লাবণ্য হাসতে লাগলো। এই মেয়ে, তোমার নাম কি? তোমার তো ভীষণ বুদ্ধি। ওটা কিসের আম ছিল? আমার নাম লাবণ্য। শোনো কাঁচা আম, পাকা আম, আমার পাপা মেলা থেকে এই পাথরের আম কিনে এনেছিল। আমি এটা নিয়ে খেলতাম। শাকচুন্নিকে শিক্ষা দেব বলে এটা আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম। আর বোকা শাকচুন্নি এগুলো খেয়ে বেচারা নিজের দাঁতটা ভেঙে ফেললো। বলো আমার কেমন বুদ্ধি? বুদ্ধি যার যত বেশি, শক্তি তার তত বেশি। বুঝলে পাকা আর কাঁচা আম?